যে কোনো অনুষ্ঠান বাড়ির প্রথম সারির অভিনেতা ইনি। এনাকে খেতে যতটা টেস্টি হয়, বানাতে ততটাই ঝক্কির হয়। এই ঝক্কির জন্যই রান্নাটা করা হয়নি অনেকবারই। কিন্তু এইভাবে রান্না করলে এই তুলোর মতন স্টাফড আলুর দমটাও কিন্তু বানাতে একেবারে অসুবিধা হবে না। আপনারা কথাটা মিলিয়ে নেবেন। রান্নাটা দেখুন ঝটপট। হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই আলুগুলোকে এরকম করে ছুলে নেওয়া হয়েছে। আমরা নতুন আলু ব্যবহার করেছি, নতুন আলু খেতেও টেস্ট হয়। তারপরে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে। এরপরে চামচ দিয়ে ভালো করে স্কুপ করে নেওয়া হচ্ছে। আপনারা যদি আরও ভালো উপায় থাকে তাহলে ভালোভাবে স্কুপ করে নেবেন। আমাদের একটু ঝামেলা হচ্ছিল ঠিকই। এরপরে এর স্টাফিংটা বানিয়ে নিতে হবে। স্টাফিংয়ের জন্য বিশেষ কিছুই না, ঘরে পনির রাখা ছিল, পনিরটাকে ছানা বানিয়ে নেওয়া হচ্ছে হাত দিয়ে চটকে, আর সাথে কিছু শুকনো নারকেল নেওয়া হয়েছে। এরপরে স্কুপ করে রাখা আলুগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে নুন এবং সামান্য পরিমাণ চিনি দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেওয়া হলো। মাখিয়ে নিয়ে স্কুপ করে রাখা আলুগুলোর মধ্যে এই পুরটা ভরে দিতে হবে। ঝামেলার সেরকম কিছু নেই, দেখতে যতটা ঝামেলার মনে হচ্ছে সেরকম কিন্তু নয়। বেশ ভালোভাবেই আটা হয়ে গেল। আর সব থেকে ভালো জিনিস জানেন তো, তেলে দেওয়ার পরও কিন্তু বেরোবার কোনো টেনশন ছিল না। সবগুলি কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরকম গোল্ডেন ভাবে ভালো করে ভেজে নিয়ে তুলে রাখা হলো সবগুলোকে। এরপরে তেল কমিয়ে নিয়ে তার মধ্যে গোটা গরম মশলা, 4 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1 চামচ লঙ্কা বাটা দিয়ে ভালো করে একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট করে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর সেরকম কিছুই নেই, তেল বেরোনো অবধি অপেক্ষা। তার মধ্যে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এর মেন জিনিসটা দেওয়া হবে। মেন জিনিস বলতে কাজু বাদাম ছিল, চারমগজ আর গোটা কয়েক পেস্তা, আর সাথে কিছু পোস্ত, সমস্তটা একটা পেস্ট করে নেওয়া হয়েছে। এই পেস্টটাই এই মশলার মধ্যে পড়ে যাবে। মোটামুটি হাফ কাপের মতন এই পেস্ট দেওয়া হয়েছে। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে কিন্তু আলুগুলো দিয়ে আবারও নাড়াচাড়া করে নেওয়া হলো। পেস্ট দেওয়ার পর কিন্তু বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু পেস্টের গন্ধটা সরে যাবে। এরপরে গরম জল মোটামুটি 1 থেকে 1.5 কাপ পরিমাণ দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে ঢেকে রান্নাটা হতে দিতে হবে। গ্রেভির জন্য বলছি, গ্রেভিটা কম হবে, কিন্তু প্রথমে জল দিতেই হবে, তাহলে আলুর মধ্যে কিন্তু এই গ্রেভির ফ্লেভারটা ঢুকবে না। এরপরে ভালো করে নাড়াচাড়া করে হাফ চামচ পরিমাণ গরম মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন এই স্টাফড আলুর দম। ভাত, রুটি, লুচি, নান অথবা কচুরি যে কোনো পদের সাথে কিন্তু দারুণ মানিয়ে যায় এই পদটি। দারুণ খেতে হয়, অনুষ্ঠান বাড়ির থেকেও কিছু কম হয়নি কিন্তু। অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কুকিং উইথ মম পেজকে ফলো করে রাখবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ফিরে আসবো নতুন রান্না নিয়ে।